নমস্কার বন্ধুরা, অভিজিৎ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেই রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটি বানাতে গেলে কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন আর কিভাবে এটি বানাতে হয় তো পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করব তার জন্য আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই সঙ্গে নিয়েছি টমেটো বাটা, আদা রসুন আর লঙ্কা বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো চলুন আমি কিভাবে এটা তৈরি করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, এইগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আজকে যেহেতু আমি সর্ষের তেলে রান্নাটা করব, তা আমি এখানে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমরা বেশি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, একটু লাল লাল হলেই আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবার আমি এই পাত্রের মধ্যেই সামান্য পরিমাণ আরেকটু সরষের তেল ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা আর এই সামান্য পরিমাণ ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2টো মতো পেঁয়াজ ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তো এই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমরা এর মধ্যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছি সেটা ঢেলে দেবো। আবার পেঁয়াজের কাঁচা ভাবটার গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি এই যে আদা রসুন এবং লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে একসাথে ভালো করে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে একসাথে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আর এর মধ্যে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে। আমরা মাছ ভাজার সময় তেলের মধ্যে লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখানে অল্প করে এখন লবণ দিচ্ছি। লাগলে পরে আবার আমি আন্দাজ করে দেব। তো এখানে এখন অল্প করেই আমি লবণটা দিচ্ছি মশলার সাথে। এখন আমি এর মধ্যে একটা টমেটো ভালো করে পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি স্বাদ বাড়াতে গেলে সবচেয়ে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। তো এটা আপনার বাড়িতেও বানাতে পারেন। তো বাড়িতে বানাতে গেলে অনেক প্রবলেম হয়, তো আমি এটা রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা এখান থেকে মোটামুটি মেজারিং করে এই হাফ কাপ মতো আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর সময় যদি আপনারা এই কোকোনাট মিল্কটি ব্যবহার করেন তাহলে আপনার চিংড়ি মাছের মালাইকারির স্বাদ অনেক বেড়ে যায়। এরপরে আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি বানানো কমপ্লিট। এবার আমি এটা গ্যাসটাকে অফ করে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আবার।
তো বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কি সুন্দর কালার এসছে। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।